হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিও শুরু করার আগে বলছি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো এবারে আপনাদেরকে দেখাবো এমন একটি সেটিংস, তো যে সেটিংস এর মাধ্যমে আপনারা যারা চোখে কম দেখেন তারা এই সেটিংসটা করলে আপনার যে কোনো নিউজ আপনারা নিজেকে পড়তে হবে না। ওই সেটিংস এর মাধ্যমে আপনারা সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাবে। সে সেটিংসটি আমি কিভাবে করব? তো প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের যে সেটিংস অপশন আছে। তো সেটিংস অপশন আমি এখান থেকে ওপেন করছি। করার পর স্ক্রল করে আপনাদেরকে নিচের দিকে চলে যেতে হবে এবং নিচের দিকে গিয়ে এখানে আপনাদের Xiaomi ফোনের যে এডিশনাল সেটিংস আছে, তো এই সেটিংসটাতে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিবিলিটি অপশনটাতে একটা ক্লিক করে দেব। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেক টু স্পিক এই অপশনটি। তো এখানে আমাদের কিছু সেটিংস অন করে নিতে হবে। তো এটার উপর আমি এখন ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনেবল বার, তো এটাকে আমরা ইনেবল করে দেব। তো এখান থেকে এনেবলে চাপ দেওয়ার সাথে নিচে ওকে চিহ্ন দেখতে পাচ্ছেন, ওকেতে একটা প্রেস করে দেব। তো ওকেতে প্রেস করার পরে এটাই হচ্ছে সেই আসল অপশন। তো এই অপশনের মাধ্যমে আমরা আমাদের নোটপ্যাডে লেখা কিংবা যে কোনো লেখার নিউজ আমরা এটার মাধ্যমে পড়ায় নিতে পারি। তো আমরা সিলেক্ট টু স্পিক চাপ দেওয়ার পরে বাম পাশে তীর চিহ্নে চাপ দিয়ে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তো এখান থেকে টেক্সট টু স্পিক অন করার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট টু স্পিচ আউটপুট, তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আমাদের উপরে দেখতে পাচ্ছেন আমাদের ল্যাঙ্গুয়েজ এই অপশন সেটিংস স্পিচ সার্ভিস বাই গুগল। তো এটাতে ক্লিক করে আমাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে আমাদের বাংলা ভাষাটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। বেঙ্গলি বাংলাদেশ। তো এই অপশনটি আমি এখান থেকে ক্লিক করছি। তো ক্লিক করার পর আমাদের যে নিচে যে ইনস্টল ভয়েস ডাটা, তো এটাকে আমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি বাংলাদেশ, এটা আমাদের 9.8 এমবি। এটা আমাদের এখানে তীর চিহ্ন থাকে, এখান থেকে ডাউনলোড করে নিতে হয়। তো আমি আপনাদেরকে অন্য একটা দেখাচ্ছি, এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে। তো যেটা ডাউনলোড করি নাই সেটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হংকং এর যে একটা ইয়েটা আছে ভাষা, তো এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা এটাকেও যদি ডাউনলোড করতে চান তো এখান থেকে আপনাদের ওয়াইফাই কিংবা ডাটা উপরে অন করে রেখে এখান থেকে ওয়াইফাই কিংবা ডাটা অন রেখে আপনাদের এই তীর চিহ্নে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ডাউনলোড করে দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন সবগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তো বাংলাদেশ সিলেক্ট করে রাখলাম। এবার আপনাদেরকে আমরা ক্রোম ব্রাউজার থেকে একটা খবর আপনাদেরকে পড়ে শোনাবো। যে কোনো নিউজ আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে বের করে নেবেন। তো এখানে আমি আমার সোনার বাংলা নিউজটি এখান থেকে বের করে নিছি। তো এখান থেকে উপরের চিহ্নটিতে ক্লিক করব এখন। তো ক্লিক করার পর উপরে নিচে দেখতে পাচ্ছেন এই চিহ্নটি, এখানে ক্লিক করব। 40 মিনিট www আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় পাশে। ও মা, ফাগুনে তোর আমের বনে প্রাণে পাগল করে। মরি হায় হায় রে। তো এগুলো পড়া শেষ হলে এই অপশনটিতে ক্লিক করতে হবে। আবার ক্লিক করার পরে আপনাদেরকে আবার স্ক্রল করে আবার নিচের দিকে যেতে হবে এবং যাওয়ার পরে আবার পরেরগুলো পড়ে শোনাবে সে। তো এবারে দেখাবো যে আমাদের যে ফটোজ আছে, দেখতে পাচ্ছেন এই ফটোজ। তো এই ফটোজটাকে ওপেন করব। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে লাইব্রেরি অপশন, এই লাইব্রেরি অপশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউকাট নামক একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারটি আপনারা ফলো করুন। তো এই ফোল্ডারটি আমি এখন এখান থেকে ভিডিওগুলো ওপেন করছি। এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 2টা ভিডিও আছে। তো এই ভিডিওগুলোকে আমি কিভাবে হাইড করে রাখবো আপনারা কেউ বুঝতে পারবেন না, এখানে শো করবে না। তো এটা কিভাবে করব? তো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। তো আমাদের যে ফাইল ম্যানেজার আছে আমাদের ফোনের, সে ফাইল ম্যানেজার আমরা এখান থেকে ওপেন করব। তো এখান থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করছি এবং ওর থেকে এই অপশনটিতে চলে আসবো। পাশের যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে স্ক্রল করে আমি একটু নিচের দিকে চলে দেখতে পাচ্ছেন ইউকাট নামক একটা ফোল্ডার। তো ইউকাট নামক ফোল্ডারটি আমি ওপেন করে দেখতে পাচ্ছেন যে এখানে 2টা ভিডিও শো করছে। তো এই 2টা ভিডিও আমি আমাদের ফটো যে আছে এখান থেকে আমি একটা কাজ করব। তো এই কাজের মাধ্যমে আমাদের ফটোস থেকে এটা হাইড থাকবে। তো আমি এখানে
যে ডান পাশে যে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন। তো এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর যে এখানে দেখতে পাচ্ছেন রিনেম অপশন, তো এটাতে ক্লিক করব। তো ডান পাশে দেখতে পাচ্ছেন MP4 অপশন, এই MP4 গুলো আমি এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে আমি অন্য হাবিজাবি কিছু লিখে রাখবো, অন্য অপশন ভুলভাল কিছু লেটার দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে ওকেতে আমরা ক্লিক করে দেব। নিচে আবার ওকে লেখা উঠছে, তো ওকেতে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অটোমেটিক্যালি এখান থেকেই হাইড হয়ে গেছে। তো এটা দেখতে পারবেন আমাদের ফটো যে এটা ভিডিওটা নাই। তো আমি এখন এখান থেকে ফটোতে চলে যাচ্ছি। তো এটা কেটে দেওয়ার পর আমি এখান থেকে আমাদের সেই আগে ফটোসটা ওপেন করে নেব। তো এই ফটোসটা আমি এখান থেকে ওপেন করছি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দুইটা এই অপশনটিতে একটা ভিডিও ছিল, সেই ভিডিওটি এখান থেকে অটোমেটিক্যালি হাইড হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই হাইড করতে পারবেন আপনাদের যে কোনো ভিডিওকে। এটাকে আমি এখন আবার আনহাইড করে দেখাবো। তো আমি আমার সেই আগের ফোল্ডারটিতে চলে যাব, আমাদের ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার থেকে আমাদের যে ইউকাট অপশনটি, ইউকাট নামক যে ফোল্ডার ছিল, সেই ফোল্ডারে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর আবার যে উপরে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ডান পাশের যে গোল চিহ্ন আছে, তো এই গোল চিহ্নের উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে মোর অপশন আছে নিচে, সেই মোর অপশনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন রিনেম অপশন, এবং এখান থেকে উপরে হাবিজাবি যে কয়েকটা লিটার দিয়েছিলাম এগুলো কেটে দেবো ওই ডট পর্যন্ত। ডটের পরে MP4 দেওয়ার পরে আমি আবার ওকেতে ক্লিক করব, নিচে ওকে। তারপরে এখন আবার দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আবার সে আগের মতো শো করছে। এই ভিডিও এতক্ষণ হাইড ছিল। তো এবারে চলে যাচ্ছে আমাদের অন্য একটা ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের মোবাইল যদি দেখতে পাচ্ছেন এখানে সেটিংসে ক্লিক করার পর আমাদের কি স্লো মোশনটা কাজ করছে। তো এই স্লো মোশন ফোনকে ফাস্ট করার জন্য আপনাদেরকে কিছু সেটিংস চালু করে নিতে হবে। তো আমি এখান থেকে আমাদের সেটিংসটা আবার ওপেন করছি, এবং প্রত্যেকটা ফোনে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট অপশন আছে। তো অ্যাবাউট অপশনে ক্লিক করার পরে আমাদেরকে ডেভেলপার অপশনটি চালু করে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যাবাউট অপশনে ক্লিক করছি, এবং অ্যাবাউট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন MIUI ভার্সন। তো এক একটা ফোনে এক এক রকম ভার্সনে এটা থাকে। তো এই অপশনের উপর আমরা বেশ কয়েকটা ট্যাপ করব। তো আর দেখতে পাচ্ছেন যে আপনাদের নিচে দেখতে পাচ্ছেন নো নিড ইউ আর অলরেডি ডেভেলপার। তো আমরা 5-6টা একসাথে ক্লিক করার পর যারা ডেভেলপার অপশনটি থাকবে না তারা ডেভেলপার অপশন এখান থেকে মুই ভার্সন কিংবা ভার্সন আপনারা খুঁজে নেবেন। এই অ্যাবাউট অপশন এসে 5-6টা ক্লিক করবেন এই নিউ ভার্সনে। তারপরে এখানে আপনাদের ডেভেলপার অপশনটি ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি আবার ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে চলে যাওয়ার পরে তো ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাচ্ছে, এবং আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসছে। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস, এখানে অ্যাডিশনাল সেটিংস। তো এখানে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন। তো এই ডেভেলপার অপশনটাতে আমরা একটা ক্লিক করে দেব। ডেভেলপার অপশন ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব, এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন আছে, যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, তারপর অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো এই স্কেলগুলোকে আমাদেরকে বাড়ায় নিতে হবে। তো প্রথমে আমি উইন্ডোজ অ্যানিমেশন স্কেলটাতে ওপেন করছি। ওপেন করার পর উপরে আমাদের সিলেক্ট করা আছে অ্যানিমেশন স্কেল 10, এটা হচ্ছে খুবই স্লো মোশন। তো এই স্লো মোশনটাকে বাদ দিয়ে আমরা উপরে দেখতে পাচ্ছি অপশন 0.5x, এটাকে আমরা অন করে নেব। তো এটা অন করা হওয়ার পরে যে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের ট্রানজিশন অ্যানিমেশনাল স্কেল, তো এটাকে বাড়িয়ে নেব। তারপরে আবার নিচে দেখছেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাকে আমরা 0.5x দিয়ে দেবো। তো এটা ওকে করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফোন আর স্লো নেই, এখন ফাস্ট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ বন্ধুরা।